ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে ভারত, আর এমন খবরেই অস্বস্তিতে বাংলাদেশ। কেননা এই চুক্তি কার্যকর হলে $৩,০০০ কোটি বাজারের বাড়তি সুবিধা পাবে প্রতিবেশীরা, আর যার কেন্দ্র হবে পোশাক আর টেক্সটাইল খাত। ব্যবসায়ী নেতারা বলছেন এই বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন ঠেকানোর বিকল্প নেই। জাতিসংঘে সে আবেদন আবার করতে হবে নতুন রাজনৈতিক সরকারকে। যদিও অর্থনীতিবিদদের ধারণা জিএসপি প্লাস সুবিধা পেলে প্রস্তুতির কিছুটা সময় মিলবে। ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির গল্প 4 দশক পুরনো। পাট দিয়ে যে বাণিজ্যের শুরু, পরে তাতে দাপট বাড়ে পোশাক ও টেক্সটাইলের। মুদ্রার হিসেবে সবশেষ ওই পরিমাণ ছাড়িয়েছে $30 বিলিয়ন। ছেড়ে কথা বলছে না ওষুধ আর চামড়াও। বলা হয় 80-র দশক থেকে পাওয়া জিএসপি সুবিধার কারণেই 27 দেশের বাজারে এত দাপট বাংলাদেশের। 2001 সাল থেকে মিলছে এভরিথিং বাট আর্মস সুবিধা, যার আওতায় ইউরোপে অস্ত্র বাদে দেশীয় সব পণ্য বিক্রি করা হচ্ছে বিনা শুল্কে। তবে ইউরোপের সাথে ভারতের নতুন মুক্ত বাণিজ্য চুক্তির খবর বিপদের আভাস দিচ্ছে। কেননা আগামীতে 45 কোটি গ্রাহকের এই বাজারে 90% পণ্য বিনা শুল্কে পাঠাতে পারবে প্রতিবেশী দেশটি। একই সুবিধা নিয়ে ভারতের বাজারে 400 কোটি ইউরো সাশ্রয় করতে পারবে ইউরোপের কোম্পানিগুলো। ফলে প্রায় $30 বিলিয়ন বাজার চলে যেতে পারে এই দুই দেশের নিয়ন্ত্রণে। সুবিধা পাবে তৈরি পোশাক, চামড়া, হিমায়িত মাছ, চিংড়ি, প্লাস্টিক, রাবার ও অটোমোবাইলের মতো খাত। যে এলডিসি স্ট্যাটাস না থাকলে পরে আমাদের যে এখন যে শুল্কমুক্ত সুবিধাটা আছে সেটা চলে যাবে। তার মানে আমাদের তখন হয়তো বা 5 থেকে আবার 10 থেকে 15% হয়তো বা ডিউটি দিতে হতে পারে। সো সেই সিনারিওতে গেলে আমাদের কিন্তু একটা বড় ধরনের কম্পিটিটিভনেসে আমাদের একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে। জিএসপি প্লাস পাইও এলডিসি গ্র্যাজুয়েশনের পরে সেইখানে গিয়ে আমরা আসলে আমাদের এই 90% গ্রুপস বর্তমান আইনে আউট অফ থাকবে, কি জানি বলে জিএসপি ফেসিলিটিস থাকবে। ফলে আমাদের এই গার্মেন্টস আর পাচ্ছে না। ফলে বর্তমানে যে আমাদের যে গ্যাপটা আছে তার তুলনায় সেই সময় গিয়ে প্রায় 24%-এর মধ্যে হয়ে যাবে। তারা এখন 12%, তারা 0-তে আসবে, আমরা এখন 0-তে আছি, 12% যাবো। ফলে তারা মাইনাস, আমরা প্লাস। শঙ্কা বাড়িয়েছে ভারতের উপর যুক্তরাষ্ট্রের ট্যারিফ কমার খবরও। তার উপর পোশাক ও টেক্সটাইল খাতের জন্য আলাদা পিএলআই প্রণোদনার ঘোষণা দিয়েছে মোদী সরকার। পিএম মিত্র অঞ্চলে বিনিয়োগে দেয়া হতে পারে আলাদা 25% প্রণোদনা। প্রশ্ন হচ্ছে, তাহলে কিভাবে প্রতিযোগিতায় টিকবে বাংলাদেশ? বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত না স্বল্পোন্নত দেশ থেকে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত না গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদাররা কেউই দ্বিপক্ষীয় এই ধরনের বাণিজ্য চুক্তিতে যাওয়ার ব্যাপারে উৎসাহী হবে না। সুতরাং আমাদের জন্য আসলে জরুরি হবে এলডিসি গ্র্যাজুয়েশনের কাজটি সময় মতো শেষ করে এবং পাশাপাশি অন্যান্য দেশগুলোকে সিগন্যাল দেওয়া যে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করা। ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে 2027 সালে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।